সামনেই জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি। আমার চ্যানেলে তালের বড়া ছাড়াও আছে তালের মালপোয়া, তালের পাটিসাপটা। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই। আমি নিয়েছি একটা পাকা কালো তাল। প্রথমে তালের গোড়ার দিকের যে অংশটা সেটা আমি কেটে ফেলে দিলাম। এবার আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার তালের তিনটে আটি বেরিয়েছে। আমি এর মধ্যে সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার তালের শাঁসটা বার করে নেব। তালের শাঁসটা বার করার জন্য আমি নিয়েছি এখানে রুটি সেকার যে জালিগুলো পাওয়া যায়, এটা মোটামুটি সব বাড়িতেই থাকে। সেই রুটি সেকার জালিটাতে আমি ঘষে তালের শাঁসটা বার করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট ঝুড়ি থাকে তবে ঝুড়িতেও করতে পারেন, আমার কাছে নেই, আমার এটাতে খুবই সুবিধা লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব সহজেই কিন্তু তালের শাঁসটা এটাতে বার করে নেওয়া যায়। দেখুন এখানে এক বাটি তালের শাঁস বেরিয়েছে। আমি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা বড় পাত্রে আমি তিনটে পাকা কলা নিয়েছি। কলাটা আপনারা অবশ্যই দেবেন। কলা দিলে তালের বড়া কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, না হলে অনেকেই বলে তালের বড়া পরের দিন শক্ত হয়ে যায়, কিন্তু কলা দিয়ে বানিয়ে দেখবেন পরের দিন পর্যন্ত কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। ভালোভাবে চটকে আমি মেখে নিয়েছি। এর মধ্যে দিলাম এক বাটি চিনি। চিনি বা কলা এগুলো আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন বা পেস্ট বানিয়ে নিতে পারেন। আমি আলাদা করে কিছু করছি না, ঝটপট যাতে হয় একবারেই হাতে করে মাখিয়ে নিচ্ছি। কলার সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে নিলাম। এর মধ্যে দিলাম এক বাটি ময়দা আর দিলাম এর মধ্যে হাফ বাটি সুজি। দিলাম এক বাটি নারকেল কোড়া। আপনারা যে মাপে করবেন ওই একটা বাটির মাপ যদি নেন সেই বাটির মাপেই সব কিছু করবেন। আর ওই বাটিরই মাপে নিলাম এক বাটি তালের পাল্প বা শাঁস। এর মধ্যে দিলাম 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ হয়, সেই 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধের পুরোটাই দিয়ে দিলাম। এক প্যাকেট গুঁড়ো দুধ চামচের হিসেবে এখানে 3 চামচ মতন আছে। এবার সব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো দুধটা কিন্তু একদমই অপশনাল, আপনারা দিতে পারেন, দিলে বড়ার টেস্টটা অনেকটাই ভালো হয়। আর যদি না থাকে দেবেন না, কোনো ব্যাপার না, এমনিও ভালো হয়। দিলাম এর মধ্যে হাফ চামচ নুন আর দিলাম হাফ চামচ মৌরি গুঁড়ো। আমি একটুখানি মৌরি নিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি, তারপর সেটা হাফ চামচ মতন দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, হাতে করে খুব ভালো করে ফেটাচ্ছি। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তালের বড়াগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। এবার ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য, কারণ সুজি আছে, সুজিটা জলটা সোক করে নেয়। সুজি দিয়েছিলাম বলে সুজিটা এখন নরম হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার ভাজার আগে দিলাম এর মধ্যে বেকিং সোডা, খুবই সামান্য হাফ চামচের মতো। বেকিং সোডা বেশি দেবেন না, দিলে আবার বড়াটা ভাজার সময় ভেঙে যেতে পারে। আবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার তেলে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়েছি। আমি এখানে সাদা তেল নিয়েছি, রাইস ব্র্যান অয়েল নিয়েছি। এবার অল্প অল্প করে যতটা আপনারা সাইজ পছন্দ করেন, ছোট বড় যেমন সাইজ পছন্দ করেন সেই সাইজে বড়াগুলো ভেজে নেবেন। প্রথমে আঁচটা বাড়িয়ে নিয়েছিলাম, এবার যখন বড়াগুলো ছাড়ছি তখন আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। একসাথে বেশি বড়া দেবেন না, 5টা 6টা, তার বেশি দেবেন না, গায়ে গায়ে লেগে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। এবার আলতো করে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে ভালোভাবে ভাজা হয়ে যায়। সব দিক থেকে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তেলের থেকে তুলে নেব। সোনালি করে আপনারা ভেজে নেবেন। যদি দেখেন ভাজার সময় ভেঙে যাচ্ছে তাহলে আর একটু সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নিতে পারেন। তেল থেকে তুলে নিলাম। নরম তুলতুলে তালের বড়া কিন্তু একদম রেডি।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা জানেন না, নতুন রাঁধুনি, তাদের জন্য আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।